আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ঔষধ ছাড়াও আমার মুরগিগুলোকে আমি দীর্ঘদিন সুস্থ রাখতে পারি। তো আমি আমার খামারের মুরগিগুলোকে ঔষধ ছাড়া কিভাবে দীর্ঘদিন সুস্থ রাখি, আপনারা যদি আজকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও আপনাদের মুরগিগুলোকে ঔষধ ব্যবহার ছাড়াই দীর্ঘদিন সুস্থ রাখতে পারবেন। তো সাধারণত আমি আমার খামারের মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য দুইটি প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করি। আর আপনারাও যদি এই দুইটা প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা ঔষধ ছাড়া আপনাদের খামারের মুরগিগুলোকে আপনারা দীর্ঘদিন সুস্থ রাখতে পারবেন। তো আমি আমার খামারের মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য প্রথমেই যেই পদক্ষেপটা গ্রহণ করে থাকি সেটা হচ্ছে আমি সবসময় গুণগত মানের ফিড মুরগিগুলোকে খাওয়াই। এক্ষেত্রে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, গুণগত মানের ফিড বলতে কি? সাধারণত আপনারা হয়তোবা অনেকেই জানেন না, মুরগির ফিডের গুণগত মান কিন্তু 2 মাস ভালো থাকে। অনেক সময় আপনারা মেয়াদ উত্তীর্ণ খাবার মুরগিগুলোকে খাওয়ান, আর আপনারা যদি মেয়াদ উত্তীর্ণ খাবার মুরগিগুলোকে খাওয়ান তাহলে কিন্তু মুরগিগুলোর বিভিন্ন রোগবালাই হতে পারে। সাধারণত ফিডের গুণগত মান 2 মাস ভালো থাকে। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা অবশ্যই আপনাদের ফিডের গুণগত মান বা মেয়াদ ঠিকমতো আছে কিনা এই বিষয়টা শিওর হয়ে নেবেন। আর আপনারা যদি গুণগত মানের খাবার মুরগিগুলোকে খাওয়াতে পারেন তাহলে ইনশাআল্লাহ মুরগিগুলোর রোগবালাই এমনি থেকেই অনেক কম হবে। কারণ রেডি ফিডে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করার জন্য বেশ কিছু উপাদান দেওয়া থাকে। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা সব সময় ফিডের গুণগত মান যাচাই রেখে বা ফিডের গুণগত মান ভালো থাকলে সেক্ষেত্রে আপনারা সেই ফিডগুলা মুরগিগুলোকে খাওয়াবেন। সাধারণত আমাদের খামারের মুরগিগুলোর যখন রোগবালাই হয় তখন আমরা মনে করে থাকি হয়তোবা আমাদের কোনো ভুলের কারণে হয়তোবা মুরগিগুলো রোগবালাই হচ্ছে। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি শুধুমাত্র আপনাদের খামারের মুরগিগুলোকে আপনারা সুষম বা সঠিক বিছানা দিতে পারেন তাহলে কিন্তু মুরগিগুলো রোগবালাই কম হয়। এক্ষেত্রে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি আপনারা যদি আপনাদের খামারের মুরগিগুলোকে সঠিক বিছানা বা মানযুক্ত বিছানা দিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে, কখনোই অসুস্থ হবে না। তো এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাই আমার খামারের লিটার তো সবসময় শুকনো ঝরঝরে থাকে, অথবা আমার খামারে তো গন্ধ হয় না, তারপরেও তো আমার মুরগিগুলো অসুস্থ হয়। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনাদের খামারের লিটার যদি শুকনো এবং ঝরঝরা থাকে তাহলেই কিন্তু খামারের লিটার 100% জীবাণুমুক্ত বা বিশুদ্ধ হয় না। এক্ষেত্রে আমি আমার খামারের লিটারগুলোকে জীবাণুমুক্ত করার জন্য প্রতিদিন অন্তত 2 থেকে 1 বার জীবাণুনাশক দিয়ে আমি আমার খামারের লিটার স্প্রে করে থাকি। এতে করে যদি খামারের লিটারে কোনো জীবাণু উৎপন্ন হয়ে থাকে এই জীবাণুগুলো সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারাও যদি আপনাদের খামারের লিটারের জীবাণু ধ্বংস করতে চান সেক্ষেত্রে আপনারা লিটারের সঙ্গে সঠিক মাত্রায় চুন ব্যবহার করে বা সঠিক মাত্রায় চুন লিটারের সঙ্গে মিশ্রণ করে লিটারের জীবাণু ধ্বংস করতে পারেন, অথবা আপনারা জীবাণুনাশক দিয়ে লিটার স্প্রে করে লিটারের জীবাণু ধ্বংস করতে পারেন। সাধারণত আমি আমার খামারের লিটার জীবাণুমুক্ত রাখার জন্য প্রতিনিয়ত আমি আমার খামার ঝাড়ু দিয়ে ঝাড় দেই। সাধারণত আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে হয়তোবা দেখতে পাবেন আমাদের খামারের মুরগিগুলো যখন বড় হয়ে যায় তখন কিন্তু মুরগিগুলো অধিক পরিমাণে মলমূত্র ত্যাগ করে। আর মুরগিগুলো যখন অধিক পরিমাণে মলমূত্র ত্যাগ করে তখন কিন্তু আমাদের খামারে লিটারের উপরে এক ধরনের কেক বা লিটারের দলা তৈরি হয়। এই দলাগুলো থেকে মূলত প্রচুর পরিমাণে দুর্গন্ধ বা জীবাণু উৎপন্ন হতে পারে। এক্ষেত্রে আমি যেটা করি আমি আমার খামারের লিটার প্রতিনিয়ত 1 থেকে 2 দিন পর পর ঝাড়ু দিয়ে ঝাড় দেই। এই ঝাড় দেওয়ার মাধ্যমে খামারের লিটারে যেসব কেক উৎপন্ন হয় এই কেকগুলোকে আমি খামার থেকে বের করে ফেলে দেই। পাশাপাশি আপনারা যদি লক্ষ্য করেন আমাদের খামারের মুরগিগুলো যখন বড় হয়ে যায় তখন কিন্তু মুরগিগুলোর শরীর থেকে প্রচুর পরিমাণে লোম বা পাখা ঝরে পড়ে। তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি প্রতিনিয়ত আপনারা আপনাদের খামার থেকে মুরগির লোম এবং পাখা ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে ফেলে দেন তাহলে কিন্তু খামারের লিটারে জীবাণু কম উৎপন্ন হয়। সাধারণত আমরা যখন খামারের লিটার ঝাড় দেই না তখন কিন্তু এই লোম বা পাখাগুলো লিটারের সঙ্গে মিশে গিয়ে পচে যায়। আর খামারের লিটারের সঙ্গে যখন এই লোম বা পাখনাগুলো মিশে পচে যায় তখন কিন্তু লিটারে প্রচুর পরিমাণে জীবাণু উৎপন্ন হয়। তো এক্ষেত্রে আমি যেটা করি আমার খামারের লিটারে যেই কেকগুলা উৎপন্ন হয় এবং আমার খামারের লিটারের উপর যে পাখা
বা লোমগুলো পড়ে থাকে এগুলো আমি ঝাড় দিয়ে খামার থেকে বের করে ফেলে দেই। এতে করে কিন্তু আমার খামারের লিটার জীবাণুমুক্ত থাকে ইনশাআল্লাহ। এছাড়াও আমি আমার খামারের মুরগিগুলোকে ওষুধ ছাড়া দীর্ঘদিন সুস্থ রাখার জন্য প্রাকৃতিকভাবে কিছু প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করে থাকি। আপনারা হয়তোবা অনেকেই জানেন, আপনারা যদি আপনাদের খামারের মুরগিগুলোকে সপ্তাহে অন্তত 3 দিন লেবুর রস পানি খাওয়ান, তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলোর রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেড়ে যায়। আপনারা হয়তোবা অনেকেই জানেন লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আর আমরা যদি আমাদের খামারের মুরগিগুলোকে লেবুর রসযুক্ত পানি খাওয়াতে পারি, তাহলে কিন্তু মুরগিগুলোর রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায়। পাশাপাশি মুরগিগুলোর শরীরে যদি কোনো ক্ষত বা ঘায়ের সৃষ্টি হয়, তাহলে কিন্তু এই ক্ষত বা ঘাগুলো খুব দ্রুতই শুকিয়ে যায়। পাশাপাশি আপনারা হয়তোবা অনেকেই জানেন, লেবুর রস কিন্তু রুচি বৃদ্ধি করতে অনেক কাজে আসে। আমরা মানুষের ক্ষেত্রেও যদি আমরা লেবুর রস খেয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের রুচি শক্তি বা হজম শক্তি অনেক বেড়ে যায়। এক্ষেত্রেও আপনারা যদি মুরগিগুলোকে লেবুর রসযুক্ত পানি খাওয়ান, তাহলে কিন্তু মুরগিগুলোর রুচি শক্তি এবং হজম শক্তি অনেক বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনারা আপনাদের খামারের মুরগিগুলোর রোগ হবার পূর্বে প্রতিরোধক হিসাবে লেবুর রস পানি আপনারা মুরগিগুলোকে খাওয়াতে পারেন। চিটাগুড় মিশ্রিত পানি মুরগিগুলোকে খাওয়াতে পারেন। পাশাপাশি আপনারা মুরগিগুলোকে জীবাণুনাশক দিয়ে আপনারা আপনাদের মুরগির ঘর স্প্রে করবেন। এছাড়া আপনারা যখন মুরগির ঘরে প্রবেশ করবেন, তখন অবশ্যই আপনারা আপনাদের শরীর জীবাণুনাশক দিয়ে স্প্রে করে জীবাণুমুক্ত হয়ে খামারে প্রবেশ করবেন। আর যারা খামারের সঙ্গে জড়িত নয়, তাদেরকে কখনোই খামারে প্রবেশ করতে দিবেন না। এখন কথা হচ্ছে, আমি আমার মুরগিগুলোকে প্রাকৃতিকভাবে ঔষধ ছাড়া কিভাবে দীর্ঘদিন সুস্থ রাখি। এক্ষেত্রে আমি প্রধান যেই বিষয়টার দিকে গুরুত্ব দেই, সেটা হচ্ছে আমি আমার মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং অবস্থায় অনেক যত্ন নেই এবং ব্রুডিং অবস্থায় মুরগিগুলোকে সঠিক ঔষধ ব্যবহার করি। আমরা যদি আমাদের খামারের মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং অবস্থায় সঠিক নিয়ম এবং সঠিক ঔষধ ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো ব্রুডিং অবস্থায় অনেক সুস্থ থাকে। আর মুরগিগুলো যদি ব্রুডিং অবস্থায় অনেক সুস্থ থাকে, তাহলে কিন্তু মুরগিগুলো বড় হয়ে এদের রোগ হবার সম্ভাবনা অনেক কম থাকে। আপনারা যদি ব্রুডিং অবস্থায় সঠিক ঔষধ ব্যবহার করতে না পারেন, অথবা আপনারা যদি ব্রুডিং অবস্থায় মুরগিগুলোকে সঠিক নিয়ম ফলো করতে না পারেন, তাহলে কিন্তু ব্রুডিং অবস্থায় কিছু বাচ্চা মারা যায় এবং বেশ কিছু বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। আর এই অসুস্থ বাচ্চাগুলো বড় হয়ে বিভিন্ন রোগবালায় আক্রান্ত হয়। সেক্ষেত্রে আপনারা মুরগিগুলোকে দীর্ঘদিন সুস্থ রাখার জন্য অবশ্যই ব্রুডিংকালে সঠিক নিয়ম এবং সঠিক ঔষধ ব্যবহার করবেন। তো আপনারা ব্রুডিং অবস্থায় কি কি পদ্ধতি অবলম্বন করবেন এবং সঠিক ঔষধ কি কি ব্যবহার করবেন, এ বিষয়ে আমার একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আমি ভিডিওটি আমার এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, অথবা আমার পিন কমেন্টে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা অবশ্যই সেখান থেকে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আর আপনারা যদি সেখান থেকে ভিডিওটি দেখে নেন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও সঠিকভাবে মুরগির বাচ্চা ব্রুডিং করতে পারবেন। আপনারা যদি আজকের ভিডিও থেকে কোনো কিছু শিখতে এবং জানতে পারেন, তাহলে অবশ্যই প্রতিদান হিসাবে আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে পারেন। কারণ আমি মুরগি পালন করে করে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। আর আমি আমার এই অভিজ্ঞতাগুলোই খামার বাড়ি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত শেয়ার করে থাকি। আর আপনারাও যদি খামার বাড়ি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও একজন সফল খামারি হতে পারবেন। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।